Kerak shalop Battala Hatini Bazar red Khlaika Shodor STM ni enforcement team. Phiaba bania Khlainani ni khadumani kiting mawa Khlainani nangkha enforcement team ni Ojamarok. Aboni bagai paithago Battala Hatini ki Philippine nangkha Shodor STM ni enforcement team ni Ojamarok. Aboni yagulo Durga Chomni hati red Khlainani thangka Shodor STM ni enforcement team. Araki shashak kejui kothokte restaurant phalnogo manjaka domestic cooking gas cylinder. Phiaba Battala Hatini Bazaro patimani patimongati STM ni hajaka kothokte shana nangkha enforcement team ni Ojamarok. আজকে অভিযানের মূল বিষয় হলো আমাদের প্লাস্টিক বিরোধী অভিযান, যেটা সরকারের একটা কি বলবো নির্দেশের মধ্যে আছে। তো আমরা সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে এনফোর্সমেন্ট টিম যেটা আছে এনফোর্সমেন্ট টিমের টিম মেম্বাররা আছি, সঙ্গে প্রশাসন আছে, এরপরে আমাদের সায়েন্টিফিক অফিসাররা আছেন আমাদের সঙ্গে। তো মূলত আমরা প্লাস্টিক বিরোধী অভিযান এবং আমাদের দ্রব্যমূল্য যাচাই করেছি। আমাদের এই অভিযানে টোটাল আমরা প্লাস্টিক বিরোধী অভিযানে আমরা 95টা দোকান আমরা দেখেছি। এর মধ্যে আমরা 8টা দোকানে আমরা অনিয়ম পেয়েছি, যার কারণে আমরা টোটাল 4,800 টাকা আমরা ফাইন করেছি। এবং ব্যাগ টোটাল প্লাস্টিক ব্যাগ এই অভিযানে আমরা 45 কেজি অ্যাপ্রক্সিমেট 45 কেজি আমরা পেয়েছি। তো তোর সঙ্গে আমি বলবো যে আমাদের খাদ্য দপ্তরের অফিসাররা আছেন, আমাদের প্রতিবাবু আছেন, ওনারা সহ আমরা দ্রব্যমূল্য যাচাই করেছি। মাছ বাজারে গিয়েছি, মাছের বাজার আমরা যাচাই করেছি। সেই সঙ্গে আমরা ডোমেস্টিক সিলিন্ডার যেখানে আপনার আমাদের ইয়ে আছে, কি বলবো, রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, ওইগুলাতে ডোমেস্টিক সিলিন্ডার ইউজ করছে, এরকম আমরা 4টি পেয়েছি এবং শীর্ষ হয়েছে 4টি। এরপরে গ্রোসারি সব অনিয়ম, যেটা বলবো অনিয়ম, তো 5টা আমরা অনিয়ম পেয়েছি এবং অনিয়ম এগেইনস্টে 5টা নোটিশ খাদ্য দপ্তরের তরফ থেকে দেওয়া হবে। টোটাল এই মিলিয়ে আমরা আজকের অভিযান সফল করব। এই অভিযান আমাদের আগামী দিনে চলতে থাকবে, কারণ সরকারের একটা উদ্দেশ্য হলো যে প্লাস্টিক যাতে নির্মূলকরণ করা যায়। আর সেখানে সবাই যদি হাতে হাত মিলিয়ে যদি আমরা না এগোই, তাহলে এই প্লাস্টিক বিরোধী অভিযান সাকসেস হবে না। আজকে আমরা ধরলাম শুধু 1-2টা দোকানে আমরা পেয়েছি, কিন্তু বাকি দোকানেও আছে আমরা জানি, কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে ওরা সম্ভবত লুকিয়েছে। সুতরাং আমি জনসাধারণকে রিকোয়েস্ট করব যাতে আপনারাও সচেতন হন। আপনারা জানেন আমাদের ত্রিপুরা ভূমিকম্প প্রবণ এলাকা, সুতরাং এই প্লাস্টিক যেটা ডিসপোজ হয় না বা পচে যায় না, মাটির সঙ্গে মিশে না, মাটির সঙ্গে না মিশলে পরে ওটা যেহেতু আমাদের ভূমিকম্প প্রবণ এলাকা, সুতরাং আমাদের বিপদের সম্মুখীন সবাইকে হতে হবে। সুতরাং এই অভিযানের লক্ষ্য হলো এটাই যে আমরা প্লাস্টিক নির্মূলকরণ অভিযানে আমরা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। সেই সিভিল প্রশাসন থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সবাই যদি এগিয়ে না আসে, তাহলে না আসবে পরে সার্থকতা আসবে না। থ্যাংক ইউ। আপনার পরিচয়টা? আমি ডিসিএম সদর, আমার সঙ্গে আছেন আরও আমাদের 2 ভাই, 2 অফিসার, ডিসিএম ইস্ট আগরতলা আগরতলা সার্কেলের ডিসিএম বরদলা সার্কেল, আমি আগরতলা সার্কেলের ডিসিএম, উনি এসডিসি ফুড, সঙ্গে আছেন
CIO কমিটি বাবু, সায়েন্টিফিক অফিসাররা আছেন, সঙ্গে পুলিশ প্রশাসনের তারাও আছেন, এবং আমার সঙ্গে আছেন আরেকজন অফিসার ডিসিএম, উনিও সুমঙ্গল দে, ডিসিএম সদস্য। আপনার নামটা? আমার নাম রবীন্দ্র ত্রিপুরা। আমরা আসলে সদর এনফোর্সমেন্ট টিম প্রতিদিনের নয়, আজকেও আমরা বটতলা বাজারে অভিযানে আসি। অভিযানে সদরের ডিসিএম ছাত্রও সামিল হন। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, তারই অঙ্গ হিসেবে আমরা সবজি বাজার ভিজিট করেছি, গ্রসারি আইটেম ভিজিট করেছি, প্রায় 14টার মতো মুদির দোকান আমরা চেক করেছি। 5টার বিরুদ্ধে আমরা অনিয়মও পেয়েছি। এইগুলিতে আমরা কারণ দর্শানোর নোটিশ জারি করব। হোটেল রেস্টুরেন্ট আমরা তল্লাশি চালিয়ে 4টি ডোমেস্টিক সিলিন্ডার আমরা আটক করেছি। তো মূল্য যাচাইয়ের অঙ্গ হিসাবে আমরা আজকে মাছ বাজারও যাই, সেখানে গিয়ে মাছের যে রেট আমরা যাচাই করতে থাকি। তারই মধ্যে কিছু মাছের ব্যবসায়ী আমাদের কাজে এসে বাধা দেওয়ারও চেষ্টা করে। যাই হোক, প্রশাসন সেটারে থেমে থাকবে না, প্রশাসনের গতিতে কাজে এগিয়ে যাবে। এই ধরনের অভিযান আমাদের আগামী দিনও চলবে। মাছ বাজারে, বিশেষ করে মাছ বাজারে যেই ঘটনাটা ঘটছে, এই বিষয় নিয়ে কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন? মাছ বাজারে মূল্য যাচাই করতে গিয়ে তারা যেভাবে সরগোল হয়েছে, সেটা মহকুমা প্রশাসনকে আমরা সবিস্তারে আমরা জানাবো। এই মহকুমা শাসক আইন মোতাবেক যা ব্যবস্থা নেয় সেটা নেবে। এই অসহযোগিতার কারণটা কী হতে পারে? আসলে দীর্ঘদিন ধরে মাছ বাজারে সেটা মূল্য যাচাই হয় না। তো আজকে দৈনিক সংবাদ পত্রিকাতে মাছের রেট নিয়ে একটা নিউজ উঠেছে। সেই ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে যে আমাদের যে এনফোর্সমেন্ট টিমের সাথে মাছ বাজারটা একটু মূল্যটা যাচাই করতে, তারই অঙ্গ হিসেবে আমরা গেছিলাম। আসলে তারা 200 টাকা 250 টাকা কেজি মাছ কিনে 780 টাকা বিক্রি করে তারা তো অভ্যস্ত। তো তারা মনে করছে আমরা যদি এইভাবে তাদেরকে চাপ দেই, মূল্য যাচাই করি, মেমু যাচাই করি, তাহলে তাদের ব্যবসাটা হয়তো খারাপের দিকে যাবে। এই দিকে চিন্তা করে তারা আজকে সবাই একটা হয়েছে। যাই হোক, এটা পরবর্তীকালে প্রশাসন দেখে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।